হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে আবার একটা গল্প শোনাবো। উপস, গল্প নয়, সত্য ঘটনা। অনেকদিন দেরি হয়ে গেল না, তার জন্য সরি। আসলে কি করব বলো, ওয়েদারটাই এমন যার জন্য অসুস্থ হয়ে পড়েছিলাম, আর তার জন্যে কোনো ভিডিও ঠিকঠাক করে দিতে পারছিলাম না। কিন্তু কতদিন আর আমার বন্ধুদেরকে অপেক্ষায় রাখবো? আমার আবার দাঁত ভাঙা ললিতা বান্ধবী অপেক্ষা করছে কবে আমি তার ধোলাই করব সার্ফ এক্সেল দিয়ে। তোমাদেরকে তো লাস্ট ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে আমি আমার মতো করে ভিডিও দিচ্ছিলাম। আমার সে দাঁত ভাঙা, সরি আমার না, আমাদের সবার ইউটিউব প্ল্যাটফর্মে ললিতা বান্ধবী খুব ইচিং হচ্ছিল আমার সেই ভিডিওগুলো দেখে। সেগুলো দেখে সে নিজেকে সেগুলো ভাবতে শুরু করে চুলকাতে আসছিল। যাই হোক, এর আবার একটা স্বভাব আছে, সবটাই আজকে তোমাদের সঙ্গে খুলাসা করব। আর হ্যাঁ, লাস্ট ভিডিওটা তো তোমরা তো দেখেই থাকবে অবশ্যই। অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে, তার জন্য অনেক থ্যাংক ইউ। তো চলো তার আগে ছোট্ট একটা কথা বলি। একটা বিড়াল 100টা ইঁদুর মেরেছিল, ইঁদুর মেরে খেয়েছিল। তারপরে শিখেছিল হজ করতে, কিনা সে সাধু হয়ে গেছে তাই। তো এই দাঁত ভাঙা ললিতা সারদা পল্লীর এর অবস্থাও তাই। ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে, আগের থেকে এর স্বভাব এরকম, তো আসার পরে ইউটিউবের সবার সঙ্গেই পাঙ্গা নেওয়া কমপ্লিট, সবাইকে অকথ্য ভাষায় কথা বলা কমপ্লিট, সবাইকে পার্সোনাল অ্যাটাক করা কমপ্লিট, সবাইকে নিয়ে মন গড়ান কাহানি বানানো কমপ্লিট করে এখন সে ইভেন মা বাবাকে নিয়ে সমস্ত কাহিনী বলা কমপ্লিট। এখন সে হজ করছে। ও হজ করছে নাকি ঠাকুরের নাম করছে নাকি গির্জায় যাচ্ছে, এর আবার একটা ধর্ম নিয়ে প্রবলেম আছে। তো চলো আজকে ভিডিওতে ক্লিয়ার করব, পরে আবার আরো অনেক কিছু বলবো। আস্তে আস্তে, জোর কা ঝটকা ধীরে সে লাগাবো, তাড়াহুড়ো করবো না। তো চলো, এই ললিতা এর বাড়ি হচ্ছে রুবির সারদা পল্লীতে। রুবির সারদা পল্লীর ডি ব্লকে হচ্ছে এর বাড়ি। 1 থেকে 20 নাম্বার, 1 থেকে 20টা বেশি হয়ে যাচ্ছে, চলো বাদ দাও, 10 থেকে 20 বলে দিই তোমাদেরকে, এর মধ্যেই এর বাড়ি। এই মহিলাটা তোমরা তো অনেকে জানো, চেনো। এর কাজ হচ্ছে সবাইকে ইউজ করা, একবার একে ইউজ করবে, তাকে ইউজ করবে, যখন কাউকে ইউজ করা হয়ে যাবে বা যখন দেখবে তাকে আর ইউজ করতে পারছে না বা তাকে নিজের জালে ফাঁসাতে পারছে না, তখনই তার পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানো শুরু করে দেবে। এটা হচ্ছে এর কাজ। এর চরিত্র নিয়ে তো আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম। এ আসে এবার অন্যকে বিচার করতে, যে যার নিজের চরিত্রে খোট ভরা সে যা অন্যকে বিচার করতে। এর একটা গুণ আছে, মহৎ গুণ, সেটা হচ্ছে লোকের নামে খুব সুন্দর করে গল্প সাজাতে পারে। আচ্ছা, তুই তো প্রডিউসার বা ডিরেক্টর হয়ে যেতে পারিস ফিল্ম ইন্ডাস্ট্রি, বা ব্লু ফিল্ম ডিরেক্টর হয়ে যা না, আরও ভালো লাগবে তোকে। তো যাই হোক, তুই তো ওটাতে ফেমাস না, মানে ওই বাথরুমে গিয়ে গৌরবজির সঙ্গে যেসব গল্প করেছিস, তো সেটা শোনার পর এটাই মাথায় আসলো। গৌরবজি হচ্ছে দিল্লিওয়ালা বয়ফ্রেন্ড, আর এর হাজব্যান্ড কুচিনাওয়ালা। যাই হোক, এর হাজব্যান্ড কিন্তু এখন আর কুচিনাতে জব করে না, তিনি এখন অন্য কোথাও জব করেন, সেটাও আমি বলবো আপনাদেরকে পরে। কুচিনাওয়ালা আগে ছিল, এখন আর নয়। এ হচ্ছে লোকের ভালো দেখতে পারে না। এর এত জ্বলন, এত হিংসা, যার যার সঙ্গে মিশেছে। দেখবে এর ইউটিউবে আগে একটা পুরনো একটা চ্যানেল ছিল, সেখানেও তোমরা দেখে থাকবে, যাদের যাদের সঙ্গে মিশেছে ঘুরেছে তাদের সবার সঙ্গে শেষ পাঙ্গা বাঁধিয়ে নিয়েছে। কিছুদিন আগে এর সঙ্গে মিশতো, কিছুদিন বাদে তার সঙ্গে মিশতো, সবার সঙ্গে বাঁধানো শেষ, মানে বাঁধানো কমপ্লিট। এত বড় হ্যাংলা মেয়ে ছেলে এই দাঁত ভাঙা ললিতা, এত বড় হ্যাংলামি করতে করতে তো দাঁতটা গেছে।
ধরো আমরা কারোর বাড়িতে ইনভিটেশন খেতে গেছি, সে মানুষ তখন ব্যস্ত থাকবে। কেউ ধরো মানে কি বলবো, বড় অনুষ্ঠান করলাম না, ঘরোয়া কিছু অনুষ্ঠান করলাম যেখানে কিনা নিজেরাই রান্না বান্না করে সার্ভ করছে এই করছে, হতে পারে যে আমরা ভুলে গেলাম তাকে খাবারটা দিতে বা তার বাড়িতে পার্সেল করে দিতে বা এরকম কিছু। এই মহিলাকে সেই খাবার দেয়নি বলে ডাব্বা নিয়ে ঝগড়া করে। তোমরা তো ইউটিউব চ্যানেলে দেখেই থাকবে, ডাব্বা নিয়ে পর্যন্ত ঝগড়া করে কি না, আমাকে খেতে দেয়নি কেন। খেতে দিয়েছে একে না, মানে এর বরকে কেন খেতে ডাকেনি, তাই নিয়েও এর ঝগড়া। এর বাচ্চার নাকি জন্মদিন না অন্নপ্রাশন কিছু একটা ছিল, সেখানে ইউটিউবের কিছু মানুষকে ইনভাইট করে, তাদেরকে ডাব্বায় ভরে ভরে খাবার দিয়েছে। ওকে কেন ডাব্বায় ভরে খাবার দেওয়া হয়নি তাই নিয়ে ওর ঝগড়া। প্রথমে তো আমি ভিডিও দেখে ভাবছি আরে ডাব্বা নিয়ে গেছে, ডাব্বা দিচ্ছে না কেন, পরে জানতে পারলাম ডাব্বা একে খাবার দেয়নি বলে এ তাই নিয়ে ঝগড়া করে। তাহলে তোমরা দেখো এ কি খতরনাক মানুষ। তোমরা যারা যারা এর বাড়িতে গিয়ে খেয়েছো, যদি ভালো গিফট দিয়েছো তো বেঁচে গেছো, না হলে তো সত্যানাশ, একদম পটি করে ডায়রিয়া করে কিন্তু গেল সব। আচ্ছা কি যেন বেশ বলছিলিস তুই আমাকে, আমার বৃদ্ধাশ্রমের ভিডিওটা দেখি, বয়স্ক বাবা মাকে দিয়ে খাটাস, বয়স্ক বাবা মাকে দিয়ে কাজ করাস। আমার বাবা মা আমার বাচ্চার জন্য কাজ করে, তোর কেন ফাটে? তোর মা তোর জন্য করেনি বলে, তোর বাবা করেনি বলে, করবে কেন তোর বাবা মা? এখন হঠাৎ করে মা বাবাকে দেখাচ্ছে। কিছুদিন আগে বাবাকে বলতো ছোট লোক, বাবাকে বলতো ছোট লোক, এরবার অনেক ট্যালেন্ট আছে। মাকে বলতো বুড়ি, ভাইকে বলতো, যাকে আর বললাম না ভাইকে কি বলতে, সে কথাটা ওয়ার্ডটা নেওয়া যাবে না। যাকে শোন তোকে দুটো কথা বলি আজকে। কোনো মানুষ যখন তোর সঙ্গে বা যে কোনো কারোর সঙ্গে কিছু ধর শেয়ার করছে বা বলছে, আগে বোঝার চেষ্টা করতে হয় সে কখন কোন পরিস্থিতিতে বলছে। সেটা শোনার পরে বা জানার পরে কখনোই তার ইমোশনটাকে নিয়ে পরে সেটাকে নিয়ে ব্ল্যাকমেল করতে নেই বা কালারিং করে মন্তব্য করে গল্প সাজিয়ে তাকে থ্রেট করতে নেই। এই যে আজকে তোকে নিয়ে যে ছেড়খানি করা হচ্ছে, কারণটা কি জানিস? কারণ তুই হচ্ছে এটার জন্য মূল দায়ী। তুই নিজের ফ্যামিলির ঢিন্ডোরা পিটিয়েছিস, তুই এগুলো করেছিস নিজের বরের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, ভাসুরের নামে, আরও তো অনেকে আছে তোর আশেপাশের রিলেটিভসদের নামে, নিজের মা বাবার নামে। তোর মা বাবা, এই মহিলা এত বড় খতরনাক মহিলা, জন্মেছিল হচ্ছে এক ধর্মে, হিন্দু ধর্মে। ভিডিওতে তো দেখালো ও নাকি কেদারনাথ, বদ্রীনাথ, বিশ্বনাথ, ত্রিপতিনাথ, কত জায়গা গিয়ে কত একদম হরিনাম সংকীর্তন করলো, হর হর মহাদেব করলো, পায়ে হাঁটলো, পায়ে হাঁটতে হাঁটতে পা দুটো খুলে ঠসে পড়ে গেল, একদম এই করলো সেই করলো, এত কাহন শোনালো। হ্যাঁ রে, তোর বাবা যে তোকে এত ধর্ম করালো, এত তীর্থ করালো, এত কিছু করালো তোর বাবা তোর জন্য, তুই এত বড় বেঈমান, এত বড় মির্জাফর কি করে হলি রে? সেই ধর্মকে চেঞ্জ করে এরকম হয়ে গেলি? যা, এ আবার কেমন মানুষ তুই? এগুলো আমার কথা না, তোরই কথা। তুই বলেছিস ভিডিওতে যে আমি বা আমরা নাকি তো ধর্ম নিয়ে কাটাছেড়া করি। তো ধর্ম নিয়ে আমরা কেউ কাটাছেড়া করতে যাইনি রে, কারণ তুই তো ধর্মকে কেটে কেটে রেখেছিস। জন্মালি এক ধর্মে, বিয়ে করলি সেই ধর্ম অনুযায়ী, হয়ে গেলি এইরকম। কে জানে বাবা আর কদিন বাদে আল্লাহু আকবার আল্লাহ না করতে বসে যাস, তোর তো কোনো ঠিক নেই। ও ভালো কথা, তোর বান্ধবী আছে না, তোকে বোরখা দেবে বলেছে। তোর যা চরিত্রের যা ছিরি, একবার সমুজি, একবার গৌরবজি, একবার ফোন পে, তোর
যা স্বভাব চরিত্র, নিজের ভাসুরকেও ছাড়িস না, এগুলো তো তোরই বলার স্টাইল। কি যেন বেশ বলেছিলিস, মুখ বন্ধ করে দিলাম, নে চল, মুখটা তোর খুলে দিলাম, তুই ভক, কুত্তার মতো তুই ভক, তুই তো ওটাই ভালোবাসিস, কুত্তার মতো ভোগতে। তুই না ভোগে এগুলো কি করছিস? ভক, ভুগছিস না কেন রে? একটু ভক। তুই এত ভালো কি করে হয়ে গেলি? সবাই তো আশ্চর্য হয়ে যাচ্ছে। তা শোন, তুই তো আবার সেই হিন্দু ধর্ম মতে বিয়ে করলি, বিয়ে করে আরেক ধর্মে চলে গেলি। আচ্ছা, তো বিয়েটা অবৈধ হয়ে গেল না তো? না মানে মনে হয়, কারণ কি তুই তো বরকে রাখার পরেও তুই একবার এখানে ওখানে সেখানে এগুলো করিস, তো আবার বলিস ছোট বড় কী সব বলিস, বুঝতে পারি না। মানে মেবি হয়তো বিয়েটাকে অবৈধ মানিস, তার জন্যই হয়তো এগুলো করে বেড়াস। তা দেখিস আবার আল্লাহু আকবার করতে চলে যাস না আর কদিন বাদে, কারণ তোর তো আবার ধর্মের ঠিক নেই, তুই তো কোনো ধর্মেরই না, তার জন্য। তা যাই হোক, তোর বান্ধবী কিন্তু বলেছে তুই যদি আবার অন্য কোনো ধর্মে যেতে চাস তোকে বোরখা দেবে আর তোর বরকে লুঙ্গি দেবে। বলেছে আমি তো ওকে ওই আর কি যেন কি বিরিয়ানি খেতে পারিসনি বলে ঝগড়া করেছিস, কি যেন বেশ রাস্তার কোন বিরিয়ানি নাকি, তোকে কাউয়া বিরিয়ানি খাইয়েছিল নাকি, এমন ভাব যেন কাউয়া বিরিয়ানি খেয়েছিস। তো যাই হোক, তাই বলেছে যে মুসলমান হলে পরে তুই যদি আবার ধর্মান্তর ধর্ম চেঞ্জ করিস, তোর বরকে লুঙ্গি আর টপি দেবে, আর হচ্ছে তোকে হচ্ছে বোরখা দেবে, বোরখা পরিস, তোকে খুব মানাবে, কারণ ওই যে কী যেন বেশ পর্দা যেটাকে বলে, তো ওটা করলেই তোকে ভালো লাগবে জানিস তো, ওটাতেই তোকে একদম বেস্ট পারফেক্ট লাগবে, কারণ কি তাতে তোর মুখটা দেখতে পাবে না। আর তুই আরেকটা কাজ করতে পারিস, তুই মানে এত রংচং লোককে বলিস এ ফিল্টার লাগায় ও ফিল্টার লাগায়, ছাড় বাদ দিয়ে, তুই তো মানে ওটা লাগাতেও পারিস না, মানে কিনতেও পারিস না হয়তো, তার জন্যে হয়তো বলিস। তুই এক কাজ করিস, আশেপাশে কেউ যদি বাড়িতে রং ফং করে তাদের থেকে একটু রং চেয়ে নিস, কৌটোর থেকে একটু রং চেয়ে একটু মুখে মাখিয়ে নিস, হ্যাঁ, বা একটু মনটাতেও একটু লাগাস, তাহলে দেখবি ভালো লাগবে, ভালো লাগবে। কি যেন বলছিলিস, ভালো খা ভালো পর। আচ্ছা তুই এত ভালো খাস, তুই এত বড় লোক, এত ভালো খাস, খাওয়া নিয়ে তারপরে ঝগড়া করিস কেন রে? এই মহিলা এত বড় খতরনাক মহিলা, কাউকে 2 টাকার আইসক্রিম খাইও বলে চুষে চুষে আইসক্রিম, আইসক্রিম চুষে চুষে খায় কেউ, মানে কামড়ে কামড়ে, জানি না বাবা, তুই হয়তো খেতে পারিস। বয়স্ক বাবা, এই মহিলার যখন প্রেগনেন্সি চলছিল, প্রেগনেন্ট মানে না হসপিটালে নার্সিংহোমে যাই যেখানে ডেলিভারি হয়, তো এর মা বোধহয় দেখতে এসেছিল, তো পুরনো জামা কাপড় নিয়ে এসেছে যে বাচ্চাকে ধরার জন্য বা করার জন্য সুবিধা হয়, তো মেবি তার মধ্যে সেখানে ওর বাবার হয়তো কোনো ড্রেস ছিল, লুঙ্গি ফুঙ্গি ছিল, সেই নিয়ে পর্যন্ত হসপিটালে বসে এই মহিলা ঝগড়া করতে, এত বড় সাহস, আমার বাচ্চাকে লুঙ্গি দিয়েছে, ছোট লোক কথাকারের, এই হচ্ছে এর ব্যবহার। এই বছর তার আগের বছর গরমের সময় এর মা বাবা বেলুর থেকে এর বাড়িতে এসেছিল, এই বড় লোকসের বাড়িতে, রুবির সারদা পল্লীতে। ঘন্টি বাজিয়েই যাচ্ছে বাজিয়েই যাচ্ছে, এ দেখেছে, দেখে আর দরজা খোলে না, গেট খোলে না। এর শ্বশুর বলছে অতি, খোল খোল, তোর মা ভাই এসেছে, খোল খোল। এই বুড়ো চুপ, খুলবো না আমি। এই হচ্ছে এই মহিলার চরিত্র। যারটা খাস, আমার শ্বশুর এই করে, শ্বশুর ওই করে, বরের নাম তো বলিস না, সিন্দুরটাও তো বলছিস শুধু শ্বশুরের নামেই মনে হয় পড়িস, শাখাটা মনে হয় ভাসুরের নামে পড়িস, মানে এগুলো আমার কথা না, তোরই কথা, কারণ তুই তো এগুলো বলিস, তো তাই তুই জানবি, আমি এগুলো বলিনি, আমি জানি না, কারণ আমি তোর পারসানও না, কারণ তুই বলেছিস তোর আশেপাশের লোকের থেকে শুনতে, তোর আশেপাশের লোকই বলেছে, আমি তোর আশেপাশে থাকি না, আমি জানিও না, বুঝলি? তো এর মানে শ্বশুর মশাই পর্যন্ত বলছে খোল খোল খোল। এ কি করেছে, মহিলা টিভির সাউন্ড বাড়িয়ে দিয়ে বসেছিল, এর শ্বশুর তারপরে এর বরটাকে ফোন লাগিয়েছে যে তোর শাশুড়ি এসেছে, এ গেট খুলছে না,
শ্বশুরটাও ভয়তে আর খুলতে যেতে পারছে না, কি করে খুলবে? শ্বশুরটাকে মারধর করে, অত্যাচার করে, বেচারা বয়স্ক মানুষ। এর বর একে ফোন করেছে যে খোলো খোলো খোলো, এ কি করেছে, ফোনটাকে সুইচ অফ করে দিয়েছে। সেই মানে দুপুর বেলায়, ভর দুপুর বেলা অত দূর থেকে এসেছে, সেই পথে চলে গেছে, নিজের মা বোন ভাইকে ব্লক করে রাখে। জীবনে শুনেছ? তোমরা তো শুনেই থাকবে, কারণ এত ইউটিউবে সবার কাছে গিয়ে হেগেছে, আমার বাবা ছোট লোক, আমার মা এই। তোর মা বাবাকে নাকি তুই এত ভালোবাসিস, বাচ্চার জন্মদিনে নিমন্ত্রণ করলি না কেন বল? পরে বলছি ওই বিষয়। তারপরে এর মা যখন বলেছে আমি তোর বাচ্চাকে একটু সোনার জিনিস দেব, হ্যাংলার জিপটা ঠিক এটুকু ছিল, এরকম বেরিয়ে গেছে শুনে, বার করে তারপরে আসতে বলেছে, তারপরে ভিডিও করতে বসে গেছে, সোনার জিনিস দিয়েছে, ক্যাশ দিয়েছে, ক্যাশ। লজ্জা করে না রে তোর? নিজের মা বাবার নামে এত ছোট বড় ছোট লোকের মতো কথা বলে বেরিয়েছিস, নিজে আবার আমি সৎ, আমার যিশু জানে, তো যিশু জানে, তো যিশু তোর মুখে হিসু করবে, তো যিশু ভগবানকে ডেকে না তুই বিদ্রুপ করিস না, যিশু খ্রিস্ট, যিশু তোর মুখে হিসু করবে, বুঝলি? আর হিসু করানোর জন্যই তোর কোলে পাঠিয়েছে, তুই চিন্তা করিস না। তুই যে বলিস না 12 বছর পরে বাচ্চা পেরেছি, হাঁস মুরগির মতো যে বলিস, তোর কর্মা তোকে ছাড়বে না। তুই যা করেছিস তোর মা বাবার সঙ্গে, তার উত্তর দেওয়ার জন্যই তোর বাচ্চা এসেছে পৃথিবীতে। তুই চিন্তা করিস না, যা যা করেছিস সেম সেম তোর সঙ্গেও হবে, তুইও যাবি, তখন দেখবি তোর বাচ্চাও তুই ঘন্টি বাজাবি, তোর বাচ্চাও দেখবি তোকে একটা ঠাস করে একটা দিয়ে দূর করে দেবে। চিন্তা করিস না, তোর সঙ্গে ওটা হবে। পৃথিবীটা গোল, যে যার সাথে যা করে তার সাথে ঠিক তাই হয়, সময়ের অপেক্ষা একটুখানি। লোকের চোখের জল ফেলাস, লোককে মেন্টাল টর্চার করিস, আমি এমন কথা বলবো, আমি এমন অত্যাচার করব না, আমার পায়ে এসে পড়বে। জীবনে তো গায়ে সাবান দিস না ভালো করে, গিদোর নোংরা, এই একটা নাইটি পরিস, আর আবার এখন মানে যে নাইটি পরিস নাইটির নিচে তো ঠিকঠাক করে কিছু একটা ইনার ওয়্যার তো পরে বসতে পারিস রে, এত অসভ্য কেন তুই? অসভ্যের মতো একদম, মানে বাতাবি লেবু এদিক ওদিক, বাতাবি লেবু এদিক ওদিক করতে 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 ভিডিও বানাতে বসিস, হাঁকতে বসিস সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে কি তোর মনে হয় হাগুর জিনিস? কেন তোর বাড়িতে হাগু করার জায়গা নেই? যদি না থাকে পাবলিক টয়লেট ইউজ করিস, 2 টাকা 5 টাকা নেবে খুব বেশি হলে, সেখানে গিয়ে করিস, সোশ্যাল মিডিয়াতে এসে হাগিস না এগুলো। লোককে বলবি, লোকে তোকে ছেড়ে দেবে না রে, না রে, আমি তোকে ছাড়নে বেলা নাই। ম্যাজিস্ট্রেটের বউ, কেন তোর হিংসা হয়? লোকে ম্যাজিস্ট্রেটের বউ তোর হিংসা, তোর মতো নাকি ছোটবেলায় 6 থেকে অ্যাম্বিশন ছিল এই সমস্ত করার? অ্যাম্বিশন, তোর তো অ্যাম্বিশনই ছিল ওগুলো করার, তার জন্য তো বেলুড়ে একদম 10-12টা রেখেছিলিস, তারপরে এখানে আবার মাসি বাড়িতে এসে এটাকে ফাঁসিয়ে ফুসিয়ে লোটকে পাটকে একদম এরকমভাবে ঢুকে গিয়ে একদম সব ইয়ে করে নিয়ে চলো আমাকে বিয়ে করো। এর শাশুড়ি তো রীতিমতো একটা বিয়ের এগেনস্টে ছিল, বিয়ের পরেও এর শাশুড়ি একে মানে একদম দু চোখে, আমি কি করে জানবো তোর কথা এগুলো? তুই বলেছিস তোর শাশুড়ি তোকে সহ্য করতে পারতো না, তুই তোর বরের সঙ্গে ঘুরতে বেরোলে তোর শাশুড়ি তোকে গাল মন্দ করতো, এগুলো আমার কথা না, তোর কথা, তুই বলেছিস, তাই না? যার জন্য তো বলতিস আমার শাশুড়ির বেডসুল হয়ে মরেছে, পাপের ফল ভোগ করেছে, ঠিক হয়েছে। হ্যাঁ রে, তুই যে এই সমস্ত নোংরামি করিস, তুই যে বলিস তোর বর সব দেখে জানে, তো তোর বর তোকে কিছু বলে না? ও, টাকার জন্য ছেড়ে দিয়েছে বুঝি, এইগুলো করে রোজগার করবি বলে। তো নিজের মা কেন আর ডাকলি না রে? নিজের বাড়ির অনুষ্ঠানে, বাচ্চার অনুষ্ঠানে নিজের মা ভাইকে কেন ডাকলি না?
ছাড়, তোর মা বাবা না অসুস্থ, বয়স্ক মানুষ, চোখের অপারেশন, কোমরের অপারেশন, হাজার গল্প শোনালি। ছোট ভাইটাকে তো ডাকতে পারতিস। এবার বলছে এর বর নাকি বলেছে যে ওদেরকে ডাকো, ওদেরকে ইনভাইট করো। না, ওদেরকে আমি ইনভাইট করব না। ওদেরকে ইনভাইট করলে আমি অনুষ্ঠান ছেড়ে পালিয়ে যাব। কিন্তু ইউটিউবে সবাইকে ইনভাইট করছে। এই যে তুই আমাকে পর্যন্ত বলেছিলিস, তুই আবার লিখেছিস আমি নাকি তোর বাড়িতে যাওয়ার জন্য নাকি ছটপট করছিলাম, তোর সঙ্গে নাকি আমি দেখা করতে যাব বলেছি। গাধা নাকি বে তুই? একটা ছিট আছে নাকি রে মাথায়? ঘুমিয়ে স্বপ্ন দেখছিলিস নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই আসবি, হ্যাঁ 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 আমি দেখা করতে যাব আমার দাঁত ভাঙা নিয়ে, এরকম স্বপ্ন দেখছিলিস নাকি? সেটাই হবে। ছাগল কথাকারে, রাম ছাগলি, কাশিয়াং বান্ধবী। তুই যদি আমার এতই বান্ধবী হতিস না রে, তাহলে তুই বলার সাথে সাথে আমি তোর বাড়িতে যেতাম। আমার বাচ্চার শরীর খারাপ ছিল, আমি রুবিতে ফর্টিসে দেখাতে গেছি, এর লোক মানে বলে বেরিয়েছিস যে আমি তোর বাড়িতে যেতে পারিনি বলে আমি তোর সঙ্গে তোর বাড়িতে যাওয়ার জন্য বলছিলাম, আর তুই আমি যেতে পারিনি বলে আমি তোর সাথে কথা বলা বন্ধ করেছি। জুতোর বাড়ি মেরে তোর মুখ লম্বা করে দেবো দেখিস। আর কি বলেছিস আমার যে বাচ্চার এডুকেশনে ভিডিও বানিয়েছিলাম, ওটা তো তোকে আমি আরও দেবো, দাঁড়া। আমার বাচ্চা নিয়ে বলেছিস না, তোর যে এমন ধোলাবো না রে দিদিমণি। ও দিদিমণি এসো, বাপের বাড়িতে কেন যায় না শোনো, এর নাকি অনেক দায়িত্ব, রেসপন্সিবিলিটি। এর মা নাকি শিখিয়েছে সংসার করা। ও কাকিমা নমস্কার, বাবা আপনার পেটটাকে নমস্কার জানাই। কি খেয়েছিলেন কাকিমা প্রেগনেন্সিতে? এরকম বিষ কচু কি করে বার করলেন একটু বলুন না, চুপি চুপি, কাউকে বলবো না। ও আচ্ছা, ভুল করে শুয়োরের মাংস খেয়ে ফেলেছিল কাকিমা, তাই এরকম বেরিয়ে গেছে। বুঝতে পেরেছি, আসলে আপনার দোষ না কাকিমা, বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না কাকিমা, আপনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন। দিদিমণি, এমন বড় দিদিমণির মাথায় নাকি রেসপন্সিবিলিটি ছিল স্কুলে। হ্যাঁ রে, স্কুলের মানে কি তুই প্রিন্সিপাল ছিলিস নাকি স্কুলটা তোর বানানো ছিল? একটা পাশে একটা কোনো স্কুলে হয়তো জব করতো, তুই বলেছিস। আমি কিন্তু সেই স্কুলের স্টুডেন্ট ছিলাম না, বা আমার বাচ্চাও পড়তো না, সেটা আমি জানি না। তুই বলেছিস, তোর আশেপাশের লোক বলেছে। সেই স্কুলে গিয়েও তাদের সঙ্গে ঝগড়া করেছে, টাকা পয়সা নিয়ে কী সব নিয়ে ঝগড়া করে চুল টেনে মারামারি করে বাড়ি এসছে। স্কুলের দায়িত্ব, রেসপন্সিবিলিটি স্কুলের, তার জন্য নাকি বাপের বাড়িতে যেত না। হ্যাঁ রে, ওই মানে ছোট বাচ্চাদের ওই যে স্কুল, যেখানে একটা কেয়ারটেকারে কাজ করতিস, দেখাশোনার কাজ করতিস, ফ্যানির কাজ করতিস হয়তো, সেখানে নাকি ও দায়িত্ববানের কাজ করতো। অবশ্যই তুই দায়িত্ববানের কাজ করতিস, সেগুলো পয়সা, এগুলো একটা দায়িত্বর কাজ অবশ্যই। কিন্তু সেখানে তো জামাই ষষ্ঠী আছে, পুজো পার্বণ আছে। ও তোর তো আর পুজো নেই, যাই হোক ছাড় বাতে না, আগে তো একটু ছিল নাকি, তাও ছিল না। ও আচ্ছা, যাকে 25শে ডিসেম্বর তো তোর আছে নাকি, সেগুলোতে তো তুই যেতে পারতিস শ্বশুর বাড়িতে, মানে বাপের বাড়িতে, মানে বরটাকে তো শ্বশুর বাড়িতে একদিন একটা জামাই ষষ্ঠী খাওয়াতে পারতিস, সেটাও কখনো খাওয়াতে পারলি না। এত রেসপন্সিবিলিটি, সত্যি এর একেবারে দায়িত্বের শেষ নেই। এত রেসপন্সিবিলিটি না, তোমরা চিন্তা করতে পারবে না। এত রেসপন্সিবিলিটি যে একদিনকে মদ খেয়ে বাড়িতে চলে এসেছিল এই দিদিমণিগিরি করতে গিয়ে, তখন এর বরকে আচ্ছা করে ধুলিয়েছিল, আচ্ছা করে। কিরে ভুলে যাচ্ছিস 14 বছরের ভালোবাসার সম্পর্ক? এর বর একে বলেছে লজ্জা করে না তোমার? লোক ওখানে গিয়েও যখন ঝগড়া করে এসে তখন এর বর একে বলেছে লোকের সঙ্গে যখন মেশো, মানে জামা খুলে মেশো, আর ঝগড়া করো যখন জাঙ্গিয়া খুলে ঝগড়া করো, আন্ডারওয়্যার খুলে ঝগড়া করো। এই হচ্ছে এর বর একে এরকমভাবে ধোলায়। এখন ভিডিওতে আমার বর সাহেবের মতো দেখতে, ওটাকে মাকাল ফল বলে। যে নিজের বউকে কন্ট্রোল করতে পারে না, যে নিজের বউকে দিয়ে এগুলো করায়,
বা যে নিজের মানে বউয়ের ভয়তে হিসি করতেও পারে না, সেটাকে মাকাল ফল বলে। বুঝতে পেরেছিস? ভালোবাসার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক। এ বলছে এ নাকি রাস্তা দিয়ে হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে যাচ্ছে, আর হাজব্যান্ডটা তো হয় না যে আমরা কখনো বললাম এই দেখো মেয়েটাকে দেখতে কি সুন্দর বা ছেলেটাকে দেখতে কি সুন্দর, এরকম বরটাকে ঠাসিয়ে চড় মেরে দিয়েছে। এত যখন ভালোবাসার সম্পর্ক, বরকে ফেসবুক করতে দিস না কেন? ভুলে গেছিস না কথাগুলো যে তুই বলেছিস? নিজের পেছনে এত বড় একটা ছিদ্র আর অন্যের পাদের ফুটো খুঁজতে যাও? চড়িয়ে তোমার দাঁত ফেলে দেবো অসভ্য মেয়ে। এরপরে না তোর বরের অফিসে পাঠাবো। এরপরে কারোর পেছনে যদি কেউ লাগে, মহিলা যদি লাগে, সবার পেছনে লাগবে, যদি লাগে আমাকে বলো, আমি বলছি আমার সাথে কন্ট্যাক্ট করো, এরপরে অফিসের অ্যাড্রেস দিয়ে দেবো, ওনাকে গিয়ে ধরো, ওনাকে গিয়ে বলো যে আপনার বউকে ঠিক করুন, আর তোমার বাড়ির অ্যাড্রেস আমার কাছে বলো, দিয়ে দেবো। বাড়িতে গিয়ে চুলির মুটকি তোরা টানতে টানতে একে নিচে নামিয়ে দিও, দিয়ে তারপর 2-4টে দিও, ঠিক হয়ে যাবে। কার সঙ্গে না বাঁধিয়েছিস রে? এই যে কিছুদিনকে দিদি দিদি করছিলিস, হ্যাঁ, সে দিদির সাথে কি করেছিলিস? সে হ্যালো এভরিওয়ানের গ্রুপে, তার গ্রুপ থেকে তাকে বার করার সময় কি কি করেছিলিস? তার গ্রুপ থেকে তাকে বার করিয়েছিলিস। সেই মহিলাটা, দিদিটা সিনিয়র, তাকে কী সব কথা বলছিল, সেই ভয়েসগুলো নিয়ে নিয়ে সবাইকে পাঠাচ্ছিলি। সেই গ্রুপে তো আমি ছিলাম না, আমি কি করে জানলাম সেই কথাগুলো, যে সে দিদিটাকে কি বলছিল, যে গ্রুপ থেকে বেরো নতুবা আমি ঘাট ধাক্কা দিয়ে বার করব, নিজে লিভ নেবে নাকি আমি বার করব ঘাট ধাক্কা দিয়ে। সেই গ্রুপে তো আমি ছিলাম না। সবার পেছনে কাঠি করা স্বভাব না? সবার পেছনে লাগিস নাকি কাঠি করতে? নিজের বাবা মার হতে পারিস নি, কারণে তো হতে পারিস নি রে তুই। সবার সঙ্গে তোর বাঁধানো, কার বাড়িতে তুই বিরিয়ানি খেতে পারিস নি তাই নিয়ে তোর ঝগড়া, মানে বিনা কারণে লোকের সঙ্গে তুই লেগে পড়িস। একটু মানে ভাবিস না নাকি? লোককে বলিস ব্রেনোলিয়া খেতে, ব্রেনোলিয়াটা তুই খা, তোর ওটা দরকার। আর আমাকে বলছিস আমি নাকি নিজেকে কচি বাচ্চা ভাবি। শোন, আমি যদি কচি বাচ্চাই নিজেকে ভাবি, ভাবার প্রশ্ন নেই। প্রথমত তোর মতো আমি কাকিমা নই, প্রথমত তোর মতো আমি কাকিমাই নই। আর যদি আমি ভাবিও, আমি তোর মতো সবাইকে দিদি ডেকে বেড়াই না কুচি সাজার জন্য। কুচি সাজার জন্য না, দিদিমণি মানে সবাইকে দিদি ডেকে বেড়াই না, বুঝেছিস? তুই আমার বাচ্চাটাকে পর্যন্ত ছাড়িস নি। হ্যাঁ, এই মহিলার এত শারীরিক চাহিদা, এত ফিজিক্যাল নিড। হরিয়ানার দাদাটাকে কি বলছে, বৃষ্টির দিন একদিন ফোন করেছে, বলছে বৃষ্টির রাতে না আমার খুব রোম্যান্স করতে ইচ্ছা করছে। তুই আমার বাচ্চা নিয়ে বলতে এসেছিস শারীরিক চাহিদা? বাচ্চা, তোর শারীরিক চাহিদার জন্য তুই কোথায় কোথায় যাস? আমি তো শুনলাম তুই নাকি ওয়োতেও যাস, ওয়ো মাসি। দাদা শুনুন, বউয়ের কীর্তিগুলো শুনে যান। আপনার বউ আপনাদেরকে রাক্ষস বলে, রাক্ষস। আপনারা নাকি অনেক অনেক খান, 15-16টা নাকি রুটি বানাতে হয় আপনাদের বাড়িতে, রাক্ষসের মতো নাকি গেলেন, এই সমস্ত আপনার বউ আপনাদের নামে বলে। তা হ্যাঁ রে, 3 বছর 4 বছরের বাচ্চা তো স্কুলে যায়, আমার মেয়ের 3 বছর হতে চলেছে, তো সেই নিয়ে তো আমি বলেছিলাম স্কুল দেবো, সেটাকে নিয়ে তো বলেছিস নাকি সে নাকি ডিপ্রেশনে চলে যাবে, তাকে নাকি মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে। তা শুনলাম তুইও নাকি তোর বাচ্চাকে নাকি স্কুল দিবি, এরকম কিছু একটা। পরে দেব তোকে, আমার বাচ্চা নিয়ে বলেছিস, তোকে তো একটু বাচ্চা নিয়ে একটু সুন্দর করে দেবো, আমি খুব সুন্দর করে দেব। কোথায় কোথায় বাচ্চা নিয়েছিস, কোথায় কোথায় বাচ্চা ফেলে এসেছিস, নষ্টা মেয়ে ছেলে। এত নষ্টামি করিস তো লজ্জা করে না রে? নষ্টা মেয়ে ছেলে,
একবার শ্বশুর, একবার ভাসুর, একবার গৌরবজি, একবার সৌরভজি, একবার তমুকজি। তোর সত্যি করার নামটা বল। এখন তো তোর ওই ধর্ম চেঞ্জ হয়ে গেছে। তোর এখন ধর্ম চেঞ্জ হওয়ার পরে যেই নামটা সেটা বল লোককে। পরের নামটা কি রাখবি? ফতেমা বেগম? ফতেমাটা রাখিস, ওটাই তোকে ভালো লাগবে। তুই তোমার উত্তর দেওয়ার জন্য বসে থাকিস। তো চল আজ এটুকুই থাক, পরে আবার আসবো। টাটা। আর হ্যাঁ, ভিডিওটা একটু ভালো করে দেখিস। তুই বলছিলিস না তোর টাকা মানে তোর নামে ভিডিও করে তোর বদনাম করে আমি নাকি ডলার জমাচ্ছি। আমি একটু ডলার জমাবো, একটু ভালো করে দেখিস। আর অ্যাডগুলো একদম স্কিপ করবি না, অ্যাড একদম স্কিপ করবি না। অ্যাড যদি স্কিপ করিস না তোর মুখে এটা ছুঁড়ে মারবো। অ্যাড একদম স্কিপ করবি না, অ্যাড সমেত দেখবি, যাতে আমার বেশি করে রেভিনিউ জমে। আর বেশি করে রেভিনিউ জমার পরে আমি একটা সোনার একটা, না থাক, একটা কান বানাবো, ভাজি পড়া কান। ভালো লাগবে বল আমাকে দেখতে? তোর টাকায় তোর নামে একটু বদনাম করে। না মানে তুই আবার অনেক বড় লোকস তো। তো চল টাটা ফতেমা, দাঁত ভাঙা মালতী।